হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের ভারতের পরিবহন এই চ্যাপ্টারটা এমসিকিউ ফর্মে পড়াবো। আমরা জানি ডাব্লিউপি বা কেপি পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই 90% কোশ্চেন রিপিটেড আসে। তো আজকে এই চ্যাপ্টার থেকে ডাব্লিউপি 2005 থেকে 2024 অবধি যা যা কোশ্চেন এসেছে একটা জিস্ট আকারে আমি সাজিয়ে নিয়েছি, যাতে করে না তোমাদের এই চ্যাপ্টার থেকে 1 নম্বরও কোশ্চেন মিস যায়। তো চলে আসা যাক আজকের কোশ্চেনে। 1 নম্বর কোশ্চেন, বিশ্বের প্রথম রেল লাইন স্থাপিত হয় কোথায়? অপশন এ ভারত, বি ইংল্যান্ড, সি নিউজিল্যান্ড, ডি আমেরিকা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি ইংল্যান্ড। এবার কিছু আমি ইনফরমেশন এক একটা প্রশ্নের পর বলে দেব, যেগুলো পরীক্ষায় এসেছে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন আকারে আমি ফর্ম না করে এই কোশ্চেনের সঙ্গেই বলে দিচ্ছি। তো তোমাদের কাজ হবে বাদবাকি যে আমি ইনফরমেশন গুলো বলছি সেগুলোও খাতায় নোট করে নেওয়ার। তো দেখো, এই কোশ্চেনে যে লাইনগুলো তোমাদের দরকার সেটা হলো, এই ইংল্যান্ডের জায়গাটার নাম হয়ে যাচ্ছে স্টকটন থেকে ডার্লিংটন। 1825-এ, এই ডেটটাও তোমাদের খেয়াল রাখতে হবে, 1825-এ প্রথম রেল চলাচল করেছিল ডার্লিংটন থেকে স্টকটনে বা স্টকটন থেকে ডার্লিংটনে। 2 নম্বর কোশ্চেনে চলে আসি, ভারতে প্রথম রেল চালু হয় কবে? ভিভিআই একাধিকবার, এই কোশ্চেনটা আবার ডাব্লিউপি বা কেপিতে একাধিকবার রিপিটেড হয়েছে, এসএসসি জিডিতে রিসেন্ট এসেছে। এ 1854, বি 1853, সি 1852, ডি 1850। এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি 1853। এবং যে ইনফরমেশনটা তোমাদের নোট করতে হবে, মুম্বাই থেকে থানে এই অবধি ট্রেনটা ফার্স্ট চালু হয়েছিল আমাদের ভারতে, এটাও কিন্তু 1 বছর কোশ্চেনে এসেছে। নেক্সট 3 নম্বর কোশ্চেনে আমরা চলে আসি, পশ্চিমবঙ্গের প্রথম রেল কোন স্থান থেকে কোন স্থান অবধি চালু হয়? প্রথমে গেল বিশ্বে, তারপর ভারতে, তারপর পশ্চিমবঙ্গ। এটাও কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে। এ হাওড়া থেকে হাবড়া, বি হাওড়া থেকে বর্ধমান, সি হাওড়া থেকে হুগলি, ডি হাওড়া থেকে ব্যান্ডেল। এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি হাওড়া থেকে হুগলি। এইবার যে ইনফরমেশন গুলো তোমাদের নোট করতে হবে, প্রথমত এই হাওড়া থেকে হুগলি কবে গেছিল? প্রথমে এরম কোশ্চেনও এসেছে যে পশ্চিমবঙ্গে কবে প্রথম রেল চালু হয়। খেয়াল রাখতে হবে 1854 সালে এবং 15ই আগস্ট, একটা বিশেষ দিনের জন্য এই ডেটটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। 15ই আগস্ট 1854 প্রথম হাওড়া থেকে হুগলি অবধি পশ্চিমবঙ্গের মধ্যে ট্রেন চালু হয়। নেক্সট 4 নম্বর কোশ্চেন, ভারতের দীর্ঘতম ট্রেন রুট কোনটি? এ কন্যাকুমারী থেকে কাশ্মীর, বি কন্যাকুমারী থেকে ডিব্রুগড়, সি মুম্বাই থেকে ডিব্রুগড়, ডি নাসিক থেকে চেন্নাই। এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি কন্যাকুমারী থেকে ডিব্রুগড়। এবং তার সাথে তোমাদের খেয়াল রাখতে হবে, ইনফরমেশন গুলো নোট করে নাও, যে বিবেক এক্সপ্রেস, এই বিবেক এক্সপ্রেসে করে কন্যাকুমারী থেকে ডিব্রুগড় অবধি যাতায়াত ট্রেন পথে পসিবল। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কোনটি? এ হাওড়া, বি মুম্বাই, সি গোরখপুর, ডি ঘুম। অনেকেই কিন্তু এই কোশ্চেনে সি আর ডি ঘুলিয়ে ফেলো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি গোরখপুর। এবার যদি বলতো সবচেয়ে উচ্চতম রেল স্টেশন কোনটা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হয়ে যেত ঘুম। নেক্সট আমরা চলে আসি 6 নম্বর কোশ্চেনে, ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন কোনটি? এ রাজধানী এক্সপ্রেস, বি শতাব্দী এক্সপ্রেস, সি মহারাজা এক্সপ্রেস, ডি ডেকান কুইন এক্সপ্রেস। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডেকান কুইন এক্সপ্রেস। এইটা মহারাষ্ট্রে চলে, এই ইনফরমেশনটাও নোট ডাউন করে নেবে। এছাড়াও যেগুলো নোট ডাউন করবে সেগুলো আমি বলছি। প্রথমত
রাজধানী এক্সপ্রেস সম্বন্ধে কিছু ডিটেলস আমাদের জানতে হবে। 1 নম্বর, হাওড়া থেকে নিউ দিল্লি অবধি প্রথম রাজধানী এক্সপ্রেস চালু হয়েছিল। 2 নম্বর, ডেটটা 1969, 1969 প্রথম রাজধানী এক্সপ্রেস চালু হয়েছিল। এই দুটো রাজধানী এক্সপ্রেস সম্বন্ধে দরকার। একইভাবে শতাব্দী এক্সপ্রেস সম্বন্ধে যেটা তোমাদের জানতে হবে, 1 নম্বর, নিউ দিল্লি থেকে ঝাঁসি অবধি প্রথম শতাব্দী এক্সপ্রেস চালু হয়েছিল। এবং 2 নম্বর, ডেটটা খেয়াল রাখতে হবে 1888। এরপর সিতে আছে দেখো মহারাজা এক্সপ্রেস। এইটা সম্বন্ধে যেটা খেয়াল রাখতে হবে, ভারতের বেসরকারি রেলওয়ে হয়ে যাচ্ছে মহারাজা এক্সপ্রেস। এছাড়াও আর একটা বেসরকারি রেলওয়ে আছে, সেটা হয়ে যাচ্ছে প্যালেস অফ হুইল। মহারাজা এক্সপ্রেস এবং প্যালেস অফ হুইল হয়ে যাচ্ছে দুটো বেসরকারি এক্সপ্রেস। এইগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট 7 নম্বরে চলে আসি। ভারতীয় রেলওয়ে বোর্ডের জাতীয়তাকরণ ঘটে কবে? এ 1905, বি 1950, সি 1960, ডি 1920। এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি 1950। এবার বাদ বাকি কিছু ডেট কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। যেমন 1905 ডেটটার পাশে তোমরা নোট করে নেবে, ভারতের প্রথম রেলওয়ে বোর্ড স্থাপিত হয় 1905। লিখে রাখবে, ভারতের প্রথম রেলওয়ে বোর্ড 1905 স্থাপিত হয়। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ভারতের কোন রেলওয়ে সাইটটি বিশ্ব হেরিটেজ সাইটের অন্তর্গত? এ দার্জিলিং হিমালয়ান, বি কালকা সিমলা, সি নীলগিরি, ডি কলকাতা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি কলকাতা। তোমাদেরকে খেয়াল রাখতে হবে মোট 4টে সাইট রেলওয়ের মধ্যে যা হেরিটেজ সাইটের, বিশ্ব হেরিটেজ সাইটের অন্তর্গত। 3টের নাম এবিসিতে দেয়াই আছে। এছাড়াও যেটা খেয়াল রাখতে হবে, 4 নম্বরে মুম্বাই সিএসটি, মুম্বাই তারপর ক্যাপিটালে সিএসটি, এটাও কিন্তু বিশ্ব হেরিটেজ সাইটের অন্তর্গত। আর প্রথম যদি বলে যে বিশ্ব হেরিটেজ সাইট রেলওয়ের মধ্যে ভারতে কোনটি হয়েছিল, সেটা কিন্তু হবে দার্জিলিং হিমালয়ান। এইটা ডেটটাও খেয়াল রাখবে বা নোট ডাউন করে নেবে, 1999। এইটাও কিন্তু এসএসসি জিডি 2022-এ আসতে দেখা গেছিল। নেক্সট, ভারতের সবচেয়ে পুরাতন রেলওয়ে জোন কোনটি? এ নর্দার্ন, বি সাউদার্ন, সি কলকাতা মেট্রো, ডি ইস্টার্ন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে সাউদার্ন। এছাড়াও তোমাদের কিছু ইনফরমেশন খেয়াল রাখতে হবে। এই যে নর্দার্ন, এই নর্দার্নটা কি? এইটা হলো সবচাইতে বিশাল রেলওয়ে জোন, সবচাইতে বড় বা বিশাল রেলওয়ে জোন হয়ে যাচ্ছে নর্দার্ন রেলওয়ে। এবং সবচাইতে ছোট হয়ে যাচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ে। সিতে আছে কলকাতা মেট্রো, এটা হয়ে যাচ্ছে সবচাইতে ছোট রেলওয়ে। নেক্সট আমরা চলে আসি 10 নম্বর কোশ্চেনে। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? একাধিকবার এসেছে কোশ্চেনটা, স্টার মার্কস করে নেবে। এ রায়পুর, বি হায়দ্রাবাদ, সি নাগপুর, ডি দিল্লি। এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি হায়দ্রাবাদ। এইবার পাশে যে জায়গাগুলোর নাম আছে, এখানেও কিন্তু ইম্পর্টেন্ট এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্টের নামগুলোও তোমরা পাশে লিখে রাখবে, এরকম স্টার অ্যারো মার্কস করে বা হাইপেন দিয়ে তোমরা লিখে রাখতে পারো। দেখো রায়পুরে যে ফেমাস এয়ারপোর্ট আছে তার নাম স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপর নাগপুরের পাশে লিখে রাখবে ডক্টর বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
এরপর দিল্লির পাশে লিখে রাখবে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এইগুলো থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসেছে। নেক্সট 11 নম্বর কোশ্চেন, সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? এ মুম্বাই, বি আহমেদাবাদ, সি গুয়াহাটি, ডি বিহার। এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি আহমেদাবাদ। নেক্সট কোশ্চেন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া স্থাপিত হয় কবে? এ 1911, বি 1953, সি 1933, ডি 1995। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি 1995। নেক্সট 13 নম্বর কোশ্চেন, ন্যাশনাল হাইওয়ে চালিত করা হয় কার দ্বারা? এ বিআরও, বি পিডব্লিউডি, সি জেলা পরিষদ, ডি এনএইচএআই। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি এনএইচএআই, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এছাড়াও এই তিনটে কি চালিত করে? বিআরও চালিত করে বর্ডার ওয়ে, যে সমস্ত ইন্ডিয়ার সাথে বর্ডার আছে সেই বর্ডার গুলো বিআরও দ্বারা নিয়ন্ত্রিত হয়। পিডব্লিউডি চালিত করছে স্টেট হাইওয়ে, রাজ্যে যে হাইওয়ে গুলো আছে সেগুলো চালিত করে, এগুলোও লিখে রাখবে। এবং জেলা পরিষদ, জেলা কথাটা আসছে, জেলার হাইওয়ে গুলো হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের নোট ডাউন করে রাখা দরকার। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, বিআরও স্থাপিত হয় কত সালে? এ 1995, বি 1933, সি 1960, ডি 1992। এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1960, সি। এছাড়াও তোমাদের যেটা নোট করতে হবে 1933 এই ইয়ারটা ন্যাশনাল হাইওয়ে বা এনএইচ স্থাপিত হয় 1933-এ, এইটাও কিন্তু তোমাদেরকে নোট ডাউন করতে হবে। নেক্সট কোশ্চেনে চলে আসি, সবচেয়ে বেশি ন্যাশনাল হাইওয়ে আছে কোন রাজ্যে? এ কেরালা, বি মহারাষ্ট্র, সি সিকিম, ডি উত্তরপ্রদেশ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি উত্তরপ্রদেশ এবং সংখ্যাটি হবে 37। এছাড়াও তোমরা যেগুলো নোট ডাউন করবে, সবচাইতে কম যদি বলে ন্যাশনাল হাইওয়ে কোথায় আছে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে সিকিম। এবার যদি বলে এনএইচ এর বা ন্যাশনাল হাইওয়ের শতাংশ সবচেয়ে বেশি, এক্ষেত্রে কিন্তু সংখ্যা বলবে না, বলবে শতাংশ বা পার্সেন্টেজ সবচাইতে বেশি কোথায়, সেক্ষেত্রে হবে মহারাষ্ট্র। এবং কেরালাটাও তোমাদের খেয়াল রাখতে হবে, ন্যাশনাল হাইওয়ের কোনো বিষয় নাই এক্ষেত্রে কোশ্চেনটা বলবে যে রাস্তার ঘনত্ব সবচেয়ে বেশি কোন রাজ্যে, সেক্ষেত্রে হবে কেরালা। এইগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট করে নেবে, প্রত্যেকটি ইনফরমেশন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, উত্তর দক্ষিণ করিডোর ও পূর্ব পশ্চিম করিডোর কোথায় ছেদ করেছে? এ ঝাঁসি, বি এলাহাবাদ, সি দিল্লি, ডি কলকাতা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ ঝাঁসি। নেক্সট 17 নম্বর কোশ্চেন, দিল্লি ও অমৃতসরকে কোন ন্যাশনাল হাইওয়ে যুক্ত করেছে? এ NH1, বি NH2, সি NH3, ডি NH5। এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ NH1, একাধিকবার পরীক্ষায় এসেছে। এছাড়াও এক্সট্রা ইনফরমেশন গুলো লিখে রাখো, NH2 এর পাশে লিখে রাখবে দিল্লি থেকে কলকাতা যাওয়ার জন্য এই NH-টা বা ন্যাশনাল হাইওয়েটা ব্যবহার করা হয়, এবং NH2 দিল্লি রোড নামেও পরিচিত, এটাও খেয়াল রাখতে পারো, এটাও নোট ডাউন করে নিতে পারো। NH3 আগ্রা থেকে মুম্বাই, এটা আপাতত আসতে দেখা যায়নি, তাও আমি বলে দিলাম। আর NH5টা হয়ে যাচ্ছে চেন্নাই থেকে ঝাড়খণ্ড। দেখো, এই প্রত্যেকটা কোশ্চেন জিস্ট আকারে তুলে ধরতে কিন্তু আমার অনেক টাইম লেগেছে, তো এতক্ষণ অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি।
ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে কোনটি? এ NH6, বি NH44, সি NH34, ডি NH47A। এক্ষেত্রে সঠিক উত্তর হবে NH44 বা NH44 কে বলা হয় NH7 নামে। NH7 এবং NH44 একই, যেটা অপশনে থাকবে সেটাই করে দেবে। এবং তার সাথে জানতে হবে কোথা থেকে কোন অবধি এই ন্যাশনাল হাইওয়েটা বিস্তৃত, বারাণসী থেকে কন্যাকুমারী অবধি বিস্তৃত, এটাও কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে। এছাড়াও তোমরা মার্ক করে নেবে NH6টা কলকাতা থেকে ধুলে, মহারাষ্ট্রের ধুলে অবধি বিস্তৃত এবং ভারতের দ্বিতীয় দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে হয়ে যাচ্ছে NH6, যা বোম্বাই রোড নামে পরিচিত, বোম্বে রোড নামে পরিচিত। এগুলোও কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। এবার যদি বলে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে কোনটি, নোট ডাউন করে নেবে NH34টা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে এবং বিস্তৃত কত থেকে কতটা, কলকাতা থেকে ডালখোলা অবধি, এটাও লিখে নেবে, কলকাতা থেকে ডালখোলা অবধি বিস্তৃত। এরপর যেটা লেখা আছে NH47A, ডিতে যেটা লেখা আছে এইটার পাশে নোট ডাউন করে নেবে ভারতের সবচেয়ে ছোট ন্যাশনাল হাইওয়ে, মাত্র 6 কিলোমিটার। এটা কিন্তু তোমরা লিখে নেবে এবং বিস্তারটাও লিখে নিতে পারো। ওয়েলিংটন থেকে কোচি, তামিলনাড়ুর ওয়েলিংটন থেকে কেরালার কোচি অবধি এইটা বিস্তৃত আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। ভারতের দীর্ঘতম ন্যাশনাল ওয়াটারওয়ে কোনটি? এক্ষেত্রে কিন্তু ওয়াটারওয়ে, এক্ষেত্রে আমি মার্কই করে দিলাম, সঠিক উত্তর হবে NW1। এই চ্যাপ্টারের মধ্যে NW1টা সবচাইতে দীর্ঘতম এবং এর বিস্তৃতিটাও তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এলাহাবাদ থেকে হলদিয়া অবধি গঙ্গা নদীর উপর, এইটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়াও এই NW6টা পাশে লিখে রাখবে, এটা হয়ে যাচ্ছে প্রস্তাবিত ওয়াটারওয়ে, এটা এখনো তৈরির কাজ চলছে। নেক্সট, নিচের কোনটি কৃত্রিম বন্দর? বন্দর দু ধরনের হয়, একটা প্রাকৃতিক, একটা কৃত্রিম। এবার এই চারটের মধ্যে কৃত্রিম বন্দর কোনটি? এ মুম্বাই, বি মার্মাগাঁও, সি নিউ ম্যাঙ্গালোর, ডি কোচি। এক্ষেত্রে সঠিক উত্তর হবে নিউ ম্যাঙ্গালোর। বাদ বাকি তিনটে কিন্তু প্রাকৃতিক। আমরা যখন পশ্চিম উপকূলে যাব তখন দেখব বেশিরভাগ বন্দরগুলোই প্রাকৃতিক এবং পূর্ব উপকূলে যখন যাব তখন দেখব বেশিরভাগগুলোই কৃত্রিম। এই বাদবাকি যেগুলো আছে সেগুলো প্রাকৃতিক এবং এগুলো পশ্চিম উপকূলে অবস্থিত। নেক্সট, আজকে শেষ কোশ্চেন। ভারতের ট্যাক্সিন বন্দরটি হলো, এইটা একাধিকবার পরীক্ষায় এসেছে। এ পারাদ্বীপ, বি চেন্নাই, সি কান্দালা, ডি ভাইজ্যাক। এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি কান্দালা। এই ভাইজ্যাকের পাশে তোমরা নোট ডাউন করে নেবে পূর্ব উপকূলের একমাত্র প্রাকৃতিক বন্দরই হলো ভাইজ্যাক বা বিশাখাপত্তনম। এইটা নোট ডাউন করে নেবে। তোমরা কমেন্টে জানাও যে কান্দালাটা কোন রাজ্যের বন্দর। তো আমি WP 2005 থেকে 2024 অবধি যা যা কোশ্চেন এসেছে তোমাদের জিস্ট আকারে তুলে ধরলাম। এই ধরনের সিরিজ কিন্তু এই চ্যানেলে পরপর কন্টিনিউ হতেই থাকবে। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ এভরিওয়ান।